জীবনে সবকিছু হারিয়ে গেলেও কখনো নৈতিকতা হারাবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি অন্ধকারে থাকলেও সৃষ্টিকর্তা আপনাকে আলোর সন্ধান দেখাবেই। নিজের জন্যে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, কারণ চোখের সামনে যা দেখা যাচ্ছে সবই প্রয়োজনের প্রিয়জন। হতে পারি আমি একটু বোকা, তবে অন্যদের মতো মিথ্যা ভালোবাসা দেখাই না। যেটুকু ভালোবাসি মন থেকে ভালোবাসি। ভুল পথে গেলে যেমন বারবার হোঁচট খেতেই হয়, তেমনি ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে বারবার ঠকতেই হয়। অযথা কোনো মানুষের সাথে ঘনিষ্ঠতা বা কথা বলার অভ্যাস গড়ে না তোলাই ভালো, কারণ সবাই বন্ধু হতে আসে না জীবনে, কেউ কেউ সুযোগ নিতেও আসে। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু এই শক্ত হওয়ার জন্যে তাকে ঠিক কতটা আঘাত সহ্য করতে হয়েছে তার খবর কিন্তু কেউ রাখে না। একটা ভুল শব্দের জন্যে যেমন সম্পূর্ণ লেখাটাই নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি জীবনে একটা ভুল মানুষ এসে পুরো জীবনটাকেই নষ্ট করে দেয়। কেউ আপনাকে ঠকিয়েছে, তার মানে এই নয় যে আপনি বোকা ছিলেন। জেনে রাখবেন, আপনি বিশ্বাস করেছিলেন যার যোগ্য সে ছিল না। ভালো সময় পুরো পৃথিবীটাই পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময় নিজের ছায়াটাও নিজের সঙ্গ ছেড়ে দেয়। বেঁচে থাকার জন্যে প্রতিটি মানুষই অভিনয় করে, কেউ নিজের সাথে, আবার কেউ অন্য কারোর সাথে। বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতকদেরই আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ বলে মনে করি। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ বসে মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে। কদর করতে শেখো, কারণ কিছু মানুষ জীবনে বারবার আসে না। কষ্ট পাবো জেনেও যারা কষ্ট দেয় তারা কিন্তু খুবই কাছের মানুষ, কারণ দিনের শেষে অভিনয় করা মানুষগুলো আর থাকে না। আর যারা থাকে তারা হয়তো সেই মানুষটার মূল্যই বোঝে না। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা যায়, তো অবশ্যই একটু শেয়ার করে দিতে পারো। আর এই ধরনের শক্ত শক্ত কথা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবশেষে বলবো, ভালো থেকো এবং সুস্থ থেকো।